তারপর আবার এসছি, আবার কয়েকদিন পরে আমি আর আমার হাজব্যান্ড আবার বাইরে গেছি, এই আর কি। তারপরে যখন জিজ্ঞাসা করে যে মাম্মি ড্যাডি কি আমাদের সাথে যাবে, আল্লাহকে ড্যাডিকে সুস্থ করে পাঠাই দিবে, তোমরা আসলে আমি মানে বুঝে না আমার সিচুয়েশন, বাচ্চাকে আমি কি বুঝাবো। তখন আমি বলি যে না, আল্লাহ তোমার ড্যাডিকে এখন এখনো তোমার ড্যাডি সুস্থ হবে না, তোমার ড্যাডি আরো অনেক, তুমি আরো অনেক বড় হলে সুস্থ হবে, তোমার ড্যাডি তো আল্লাহর কাছে চলে গেছে, এটা বোঝানোর চেষ্টা করি ওকে। তো ছোট বাচ্চা, সারফাস লাইক মানে ছোট্ট একটা ইনোসেন্ট বাচ্চা, কিছুই বুঝে না। সারফাসের বয়স 5 বছর, বাট ও হচ্ছে 3 বছরের বাচ্চার মতো, কিছু বোঝে না। মানে লাইক সানভি 5 বছর বয়সে অনেক কিছু বুঝতো, টুকটাক অনেক কিছু। সানভি মানে সানভি মেয়ে বাচ্চারা মানে একটু বেশি ম্যাচিউর হয়, সানভি একটু ম্যাচিউর ছিল, সারফাস কিছুই বুঝে না এখনো। বাবার আদর আমি পাই নাই, 1 বছর বয়সে বাবা হারিয়েছে, এরপর থেকে ঈদের দিন আসে নাই। সাবরিনা আলম। সেটাই আপু, অনেক দোয়া রইল আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এটার বাবা মার আসলে বাবা মার অভাব পূরণ হয় না আপু, আব্দুল্লাহ মামু, সেটা এটার আসলে কোনো রিপ্লেসমেন্ট নেই। যেমন ধরেন আমরা মনকে সান্ত্বনা দিতে পারি, হ্যাঁ আমি আমার বাবাকে হারাইছি যখন, তখন আমার বয়স কত, আমার বয়স 25, ঠিক আছে, একটা ইচ্ছা বাবাকে হারাইছি, বাট যারা ছোটবেলায় আসলে বাবাকে হারায় তাদের তো আসলে কি বলবো। আর সারফরাজ হচ্ছে লাইক ওর বাবার সাথে এমন ছিল, সারফরাজ হিটার খাবে, ওটা কে বানাই দিবে, ড্যাডি বানাই দিবে, মাম্মি তুমি না। সারফরাজ ন্যাপি চেঞ্জ করবে, কে করে দিবে, ড্যাডি করে দিবে, মাম্মি তুমি না। মানে সারফরাজ ধরেন ওর ঘুমিয়ে গেছে, ড্যাডি আমার সাথে ঘুমাও। মানে আমি বাসায় থাকলাম কি না থাকলাম, বাসায় গেলাম কি না গেলাম, ওগুলো নিয়ে সারফরাজ কখনো বদারই ছিল না। যখন থেকে আমার হাজবেন্ড নাই, তখন থেকে এখন আর সারফরাজ আমাকে ছাড়া আর বাঁচে না। এখন সারাক্ষণ মাম্মি আমি তোমার সাথে থাকবো, এখন আমি বাসায় যাই দেখবো সারফরাজ ঘুমায় না, আমার জন্য ওয়েট করতেছে। সো লাইক এরকম আর কি। সুফিয়ান সম্রাট লিখেছেন, প্লিজ আমার প্রবলেমটা সমাধান করেন। দেখো তো ওনার এটা আমি এখনই কমপ্লেন টিমকে ফরওয়ার্ড করতেছি আপনার এটা। বকুড়া শোরুমটা আমরা ঈদের পরে ইনশাল্লাহ চালু করবো, ঈদের পরে। ঈদ তো চলেই আসছে, আমি 7 তারিখ পর্যন্ত দেশের বাইরে থাকবো। এরকম কেন তোমার ফোন, এই আর কি। তোমার ফোন এরকম কেন, নাও, হ্যাঁ এখনই দাও, গ্রুপে ছবিটা দাও। সো থ্যাংক ইউ সো মাচ। আলাউদ্দিন আলম, আমি 20 বছর ধরে বাবাকে দেখি না, মনে হয় বাবার মতো কেউ হয় না। না, এটা হয় না আসলে, বাবা মার রিপ্লেসমেন্ট কেউ হয় না আসলে, এটা সম্ভব না। যেমন সারফরাজ, আল্লাহ আমি মৌমাছি একটা মাইরা ফেলাইছে রে, পায়ের মধ্যে পড়ে গেছে, আমি দেখিনি। সারফরাজের বাবার রিপ্লেসমেন্ট এটা কোনোদিন হবে না, কেউ হইতেই পারে না। মানে লাইক সারফরাজের বাবার মতো কেউ হইতেই পারে না, আর হবেও না। মানে এটা একটা সম্ভব না। শাহজাদি মাহবুবা শিরিন আপু লিখেছেন, your hard work has impressed me, for the very first time I'm commenting on someone's Facebook live. Thank you so much. Thank you শিরিন বর্ণ আপু, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আপু, ভালো থাকেন সবাই। আজকে আমার এটা লাস্ট লাইভ ছিল সেহরি সময়, সো পুরা এই রমজান মাস সেহরি সময় লাইভ করছি। তো আর কি, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামীকালকে দুপুরে ধানমন্ডি ব্রাঞ্চ থেকে লাইভে আসবো, কালকে ধানমন্ডিতে যাব, মানে এই তো আজকেই আর কি, অলরেডি আজকে তো শুরু হয়ে গেছে, সকাল হয়ে গেছে এখন। আজকে ধানমন্ডিতে দুপুরে লাইভ করবো ইনশাল্লাহ, দেখা হবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। অ্যান্ড সানভিজ বাই টনির সাথে থাকুন আমাদের সকল শোরুমে, 20 to 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।